হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস টেক্সট বই খুঁটিয়ে যে ক্লাসটি করছিলাম তার কন্টিনিউ করছি। আমরা দ্বিতীয় চ্যাপ্টার, ইতিহাসের একদম দ্বিতীয় চ্যাপ্টারের শেষ দিকে চলে এসেছি। দেখো, রামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয় এই পাঠ থেকে আমরা শুরু করব। তবে এখান থেকে বেশি কিছু পড়ার নেই, শর্ট প্রশ্ন তেমন কিছু নেই। যেগুলো আমি দাগিয়ে দিয়েছি, যেগুলো দাগানো আছে সেগুলোই তোমরা শর্ট প্রশ্ন আকারে খাতায় লিখে রাখো, এটুকু করলেই হবে, ঠিক আছে? তারপর আমি বিস্তারিত এমসিকিউ বা এসিকিউ আকারে আমি তোমাদেরকে লিখে প্রশ্ন করাবো, যেমন করাচ্ছি, ঠিক আছে? প্রথম টেক্সট বইটা পড়ে নিই। আজকে আমরা এই সেকেন্ড চ্যাপ্টারটা শেষ করে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করো। চলো শুরু করি। বলছে রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শ। এখান থেকে তোমরা একটা লাইন দেখো, যত মত তত পথ। এটাই যদি তোমরা করো, এই উক্তিটি পড়বে, পরীক্ষা পড়তে পারে যে যত মত তত পথ, এই উক্তিটি কার? শ্রীরামকৃষ্ণদেবের উক্তি, ঠিক আছে? এখান থেকে এইটুকু। এবার স্বামী বিবেকানন্দ, যে ধর্ম সংস্কার অভিমুখ, এখান থেকে পড়বে স্বামী বিবেকানন্দের জন্মসালটা 1863 খ্রিস্টাব্দে। শ্রীরামকৃষ্ণদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ। বাংলার নবজনের মূল কেন্দ্র কলকাতায় 1863 খ্রিস্টাব্দে তার জন্ম। এটা একটু মনে রাখবে যে স্বামী বিবেকানন্দের জন্ম কত সালে? না, 1863 সালে, ঠিক আছে? আর এখানটা একটা জিনিস প্রশ্ন আসে, দেখো, যে বেদান্তের উচ্চ আদর্শগুলি মানুষের কল্যাণে তিনি প্রয়োগ করেন, যা নব্য বেদান্ত বা ব্যবহারিক বেদান্ত বা প্রায়োগিক বেদান্ত নামে পরিচিত। তাহলে এখানে পড়ে প্রশ্ন আসতে পারে যে নব্য বেদান্ত কে প্রয়োগ করেন? সেটা উত্তর হয়ে যাবে কিন্তু স্বামী বিবেকানন্দ, ঠিক আছে? বা ব্যবহারিক বেদান্ত কে প্রয়োগ করেন? উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ, ঠিক আছে? আর এখান থেকে দেখো, রামকৃষ্ণ মিশন 1897 খ্রিস্টাব্দে বেলুর মঠে স্থাপিত হয়। তাহলে রামকৃষ্ণ মিশন কত সালে স্থাপিত হয়? না, 1897 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এইটুকুনি, এই জাস্ট এইটুকু পড়লেই তোমাদের কিন্তু হবে। আর বেশি কিছু এখান থেকে আসার নেই বা এ নেই। আর এখান থেকে একটা জিনিস দেখো, তোমরা এখান থেকে পাবে যে এই বিজয়কৃষ্ণ গোস্বামী সম্পর্কে একটু আমরা পড়ি, যে খুব অল্প বয়সে বিজয়কৃষ্ণ ব্রাহ্মধর্মের প্রতি আকৃষ্ট হন এবং দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেনের সংস্পর্শে আসেন। তিনি জাতিভেদ প্রথার নিন্দা করেন এবং ব্রাহ্মণদের পবিত্র উপবীত বর্জন করেন। দেবেন্দ্রনাথ তাকে ব্রাহ্মধর্মে দীক্ষা দেন। বিজয়কৃষ্ণ ব্রাহ্ম সমাজের প্রথম আচার্য পদ লাভ করেন। এটা কিন্তু পড়তে পারে যে ব্রাহ্ম সমাজের প্রথম আচার্য পদ লাভ করেন কে? না, বিজয়কৃষ্ণ গোস্বামী। এটা কিন্তু তোমরা শর্ট প্রশ্নে লিখে নাও, ঠিক আছে? ব্রাহ্মধর্মের প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, কিন্তু গয়া শহরে থাকাকালীন তার মনে বৈরাগ্য দেখা দেয়। অতঃপর তিনি যোগ সাধনা শুরু করেন এবং জনগণের মধ্যে যোগ সাধনার আদর্শ প্রচার করেন। ফলে ব্রাহ্ম সমাজের সঙ্গে তার বিরোধ দেখা দিলে তিনি ব্রাহ্ম সমাজ ত্যাগ করেন। তিনি তারপর ঢাকায় গেন্ডেরিয়া অঞ্চলে আশ্রম প্রতিষ্ঠা করে বহু মানুষকে দীক্ষা দেন। বিজয়কৃষ্ণ শেষ জীবনে একজন হরিভক্ত বৈষ্ণবে পরিণত হন। তিনি ধর্ম সমন্বয় আদর্শ নব্য বৈষ্ণব আন্দোলন নামে পরিচিত। তার ধর্ম সমন্বয় আদর্শ নব্য বৈষ্ণব আন্দোলন। তাহলে নব্য বৈষ্ণব আন্দোলন এটি কার? না, এটি কিন্তু আমরা বিজয়কৃষ্ণ গোস্বামীর, ঠিক আছে? বা বিজয়কৃষ্ণ গোস্বামীর ধর্ম সমন্বয় আদর্শ কী নামে পরিচিত? নব্য বৈষ্ণব আন্দোলন। তার লেখা একটি বিখ্যাত বই হলো প্রশ্নোত্তর। এটা তোমরা মনে রাখবে যে প্রশ্নোত্তর বইটি কার লেখা? প্রশ্নোত্তর বইটি কার লেখা? না, বিজয়কৃষ্ণ গোস্বামীর লেখা। আমি আবার বলছি, প্রশ্নোত্তর বইটি কার লেখা? বিজয়কৃষ্ণ গোস্বামীর লেখা, ঠিক আছে? আর এখান থেকে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? না, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। এবং রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ। এবং কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা কিন্তু 1897 খ্রিস্টাব্দ, ঠিক আছে? এরপরে দেখো, আমরা পরের যে পাঠটা চলে যাব, সেই পাঠটা হচ্ছে নবজাগরণ। এই পাঠটাই কিন্তু আমাদের শেষ পাঠ এই সেকেন্ড চ্যাপ্টারের। তো এখান থেকে আমরা জানো, রেনেসাস একটি ফরাসি শব্দ। পরীক্ষা প্রশ্ন আসে, রেনেসাস কী ধরনের শব্দ? রেনেসাস একটি ফরাসি শব্দ, অর্থ কি? নবজাগরণ বা পুনর্জন্ম, ঠিক আছে? রেনেসাস কথার অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম। এবার এখান থেকে দেখো, সুশোভন চন্দ্র সরকার তার কলমে রেনেসাস বা নবজাগরণ শব্দটি প্রথম ব্যবহার দেখা যায়। প্রশ্ন আসতে পারে, কার লেখায় প্রথম রেনেসাস বা নবজাগরণ শব্দটি প্রথম ব্যবহার দেখা যায়? না, সুশোভন চন্দ্র সরকারের লেখায়, ঠিক আছে? এখান থেকে এবার যেটা পড়বো, সিএফ অ্যান্ড্রুজ দ্য রেনেসাস ইন ইন্ডিয়া নামে গ্রন্থটি লিখেছিলেন। তাহলে প্রশ্ন আসতে পারে, দ্য রেনেসাস ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? না, সিএফ অ্যান্ড্রুসের লেখা। আর স্যার যদুনাথ সরকারের লেখা তার একটা গ্রন্থ আছে, হিস্ট্রি অফ বেঙ্গল। তাহলে হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি কার লেখা? স্যার যদুনাথ সরকারের লেখা। আর দ্য রেনেসাস ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? সিএফ অ্যান্ড্রুসের লেখা, ঠিক আছে? এটা তোমরা খাতায় নোট করে নেবে। তো স্টুডেন্টস, এখান থেকে আর বেশি কিছু নেই, যেটুকু আমি তোমাদের সামনে তুলে ধরলাম
এই ভিডিওর মধ্যে বা এই ক্লাসের মধ্যে তোমরা এইটুকুই আমি আরেকবার তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এইটুকুই খাতায় নোট করে নাও, ঠিক আছে? এখান থেকে তোমরা টেক্সট বই খুঁটিয়ে আমি বিস্তারিত আর পড়লাম না, কিন্তু যেটুকু প্রয়োজন সেটুকু তোমাদের সামনে আমি তুলে ধরেছি, ঠিক আছে? এগুলো তোমরা খাতায় নোট করে নাও, যেগুলো আমি দাগিয়ে দিয়েছি, ঠিক আছে? তো শর্ট প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দাগানোগুলো, ঠিক আছে? তোমরা এগুলো খাতায় নোট করে নাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।